বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে মুমিনের ঘরে কমিনের জন্ম, এই বিষয়ে আমি কিছু আলোচনা রাখব। এই পৃথিবীতে দেখা যায় যে একজন ভালো মানুষের ঘরে খারাপ মানুষ জন্ম নেয়, আবার দেখা যায় যে একজন খারাপ মানুষের ঘরে ভালো মানুষও জন্ম নেয়। আছে এরকম কিছু মানুষ। একজন ধর্মীয় নেতা এই পৃথিবীতে ধর্মের যখন তিনি আদেশ এবং নির্দেশ দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে প্রেরণ হয়, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীর জমিনে নিয়ে আসা হয়েছে রাসূলদেরকে। এই রাসূল তারা পৃথিবীতে আসবেন, তারা ধর্ম দিবেন এবং সেই রাসূলদের আদেশ এবং নির্দেশ মেনে এই বনি মানব চলবে এবং মানবের উপরই এই আদর্শ আসেন। তো এটা সেই অতীত যুগের মানুষের ইতিহাস, এটা দিনী যুগ। এই দিনী যুগে আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি এই দিনী যুগের দিনী ধর্ম তার মাধ্যমে এই পৃথিবীতে প্রকাশ করিয়াছেন। তাই তার হাদিসে একটি প্রমাণ পাওয়া যায় যে আদম সুরত ব্যতীত জান্নাতি কেউ না। তাই আল কোরআনে কিছু কিছু আয়াতে এরকম দেখা যায় যে আল্লাহ পাকের সকল আয়াত কালাম আদমকে দিয়েছে এবং আদম পৃথিবীর জমিনের খলিফা এবং আদম সর্ব জ্ঞানের জ্ঞানী। এই আদম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বার্তাবাহক। তিনি এই মানব থেকে মানবের সত্য দিশা, সত্য ধর্ম, কিভাবে এই বনি মানব থেকে জাতি মানুষ হয়ে এই পৃথিবীর থেকে সেই পরবর্তী জন্মে যাবে, তারই সকল সত্য এই আদম এই পৃথিবীতে তার জাতিকরণ করবেন। এখন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ তিনি সেই আদম নূর অর্জনকারী, তাই তিনি পৃথিবীতে ঘোষণা দিয়েছেন আমি সেই আদম নূর। তাই আল কোরআনের আদর্শ এবং সেই আল কোরআনের নীতি নিয়ম মেনে যদি কোনো মানুষ সেই আদম ধর্মকে গ্রহণ করতে পারে, তাহলে অবশ্যই সে একজন জাত মানুষ হয়ে পরবর্তী জন্মে চলে যাবে। তাই সেই আদম নূর ঈমান এনে দিয়েছে। কোরআনের ভিতরে ঈমান আনার বিষয় যেহেতু অনেক জায়গায় আহ্বান করা আছে, তাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ সেই আল কোরআনের আইন একজন মানুষ হতে যা যা প্রয়োজন, ঠিক সেই মানুষ হওয়ার যে রাস্তা, সেই রাস্তা তিনি আমাদেরকে দিয়ে থাকেন। এখন এই ঈমান আনয়নকারীর ভিতরেই যারা ঈমান এনেছে, তাদের ভিতরেই দেখা যায় যে এই আল কোরআন হুকুম দেয়, তোমরা যারা ঈমান এনেছে তাদের জন্যই এই আল কোরআন উপদেশ দিয়ে থাকেন। এখানে যারা ঈমান এনেছে
তারাই একমাত্র সেই আল কোরআনের আদর্শ, যেটা ন্যায় নিরপেক্ষ, যেটা মানুষ থেকে মানুষ হওয়ার ধর্ম, সেটা তারা পালন করবে। আর অপর সাইড একটা আছে, সেটা হলো সকল অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকতে হবে। আল কোরআন এই উপদেশ এই মানবের জন্যই দিয়ে থাকেন। তাহলে সাইড হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। মন্দর থেকে বঞ্চিত করা হয়, আর ভালো যেটা সেটা আমাদেরকে সেটা পালন করার বিষয়ে হুকুমত আমাদের উপর প্রয়োগ করা হয়। এখন এই ঈমান আনয়নকারীর ভিতরেই যারা সেই হিদায়াতকে ছিন্ন করবে, যারা অপবিত্র শামিল হবে, তাদের জন্যই এটা আল কোরআন দিশা দেয় যে তারাই অস্বীকার করার কারণে তারা কাফের। যিনি আদম নূর অর্জনকারী, সেই আল্লাহর সেই আওয়ালের একটি সত্য অর্জনকারী, তার কাছ থেকে যখন সেই আল কোরআনের হিদায়াত নেওয়ার সময় অঙ্গীকার দেওয়া হয় যে আজকের থেকে আমরা কোনো অন্যায় অপরাধ কাজ করতে পারবো না, তাহলে এই অন্যায় অপরাধ কাজ যখন তার সামনে অঙ্গীকার করা হয়, তারপরে যখন সেই অঙ্গীকার ভেঙে ছিন্ন করে যদি আবারও সেই মিথ্যার শামিল হয়, তাদেরকেই বলা হয় অস্বীকারী একজন কাফের। আর যারা সেই ঈমান এনেছে, সৎ কাজ করে এবং অসৎ কাজ থেকে তারা বিরত থাকে, তারাই একমাত্র মুমিন মুত্তাকিন সাদিকিন। এই মুমিন মুত্তাকিন সাদিকিনের কর্ম আছে, সেই কর্মের যে ধাপগুলো, সেই বর্ণনাগুলো, যদি কোনো মানুষ মুমিন কখন হয়, সাদিকিন কখন হয়, মুত্তাকিন কখন হয়, এই ধাপের বর্ণনা যদি কেউ রাখতে পারে, তাহলে অবশ্যই সে মুমিন মুত্তাকিন। যে সে লেখাপড়া করে যে সে অর্জন করেছে, তার জবান থেকেই, তার রবের বাণীর থেকেই বোঝা যাবে যে মুমিন যখন হয়েছে, অবশ্যই মুমিনের বর্ণনাটাও সঠিক আছে। এখন সাবজেক্ট হলো দুইটা, ন্যায় অন্যায়, এই যে দুইটা পক্ষ। এখন এই ন্যায়, সেই ন্যায়েরও কিন্তু দেখা যায় কর্মে এবং তার বর্ণনায় সেই ন্যায়টা দেখা যায়, কোন মানুষটা ন্যায়ে আছে। আর যেটা অন্যায়, সেটাও কিন্তু দেখা যায় যে কোন মানুষটা অন্যায়তে শামিল আছে। এখন অন্যায় করার পরেও যদি বলে যে আমি ন্যায়ে আছি, সে আরেকটা অন্যায় করে বসলো। মানে একটা মিথ্যা কথা তিনি বলছে, সেই মিথ্যাকে ঢাকার জন্য যখন সে বলল আমি ন্যায়ে আছি, আমি মিথ্যা বলি নাই, তাহলে কিন্তু সে আরেকটা অন্যায় করলো। তাহলে এইভাবে যারা মিথ্যার কর্ম করে, তখন কিন্তু তারা তাদের সকল কিছুই কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। যারা সেই কুকর্ম শোনে, সেই কুকর্ম শুনে তার অন্তরে বসালিয়া সে আরও সেই কুকর্মে লিপ্ত হয়, তাহলে এই কুকর্ম যে শুনলো, কোন জায়গায় দিয়ে শুনলো? অবশ্যই সেই শোনার রাস্তা কর্ণ দিয়ে, তাহলে তার কর্ণটাও নষ্ট হয়ে গেল। এবং যে পা দিয়ে হেঁটে যায়, সেই কুকর্ম কাজ, অসৎকর্ম কাজ, সেই পাওয়াটাও কিন্তু নষ্ট করে ফেলাইল। এইভাবে সকল কিছু যখন তিনি অন্যায়েতে শামিল হয়ে যাবে, তখন তার
বলতে আর কিছু পবিত্র আর কিছুই নাই, সকলেই তার অপবিত্র করে ফেলল। তা এখন এই মানুষটা কি করে সে তার পরবর্তী জন্মে সে তার মানব জন্ম নিয়ে ফিরে পাবে? কখনই সে ফিরে পাবে না। এটা আপনিই বোঝা যায় যে আমি কি কর্ম করছি, মিথ্যা করি কি সত্য করি, এবং ন্যায় করি না অন্যায় করি, এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষই কিন্তু সে তার রবের দ্বারায় বলতে পারে। এখন আমি মিথ্যা বলি নেই, আমি কি বলতে পারবো না যে আমি মিথ্যা বলি নেই? আমি কুদৃষ্টি দেই নেই, আমি কি বলতে পারবো না আমি কুদৃষ্টি দেই নেই? আমি কোনো খারাপ কথা আমি শুনি নেই, আমি কি বলতে পারবো না আমি খারাপ জিনিস আমি শুনি নেই? এইরকম সকল কিছু সেই ন্যায় আর অন্যায়কে কিন্তু দেখা যায়। তাই হকের গৌরব ন্যায়ের গৌরব করা যায়। হকের গৌরব অবশ্যই তো সেটা ন্যায় নিরপেক্ষ হতে হবে। যেমন আমি যদি বলি যে আমি মিথ্যা বলিনি, এটা হলো হকের গৌরব। আমি যদি বলি যে আমি কুদৃষ্টি দেইনি, এটা হকের গৌরব। আমি যদি বলি যে আমার সকল অস্তিত্ব পবিত্র, আমি অপবিত্র কোনো কাজ করি নাই, এটা হকের গৌরব, ন্যায়ের গৌরব। আর যারা সেই অন্যায় অপরাধ করে তারা যদি এইভাবে বলে যে আমিও মিথ্যা বলিনি, তাহলে এই যে যখন ন্যায় এবং অন্যায়, তারাও অন্যায় করতেছে, অন্যায় করে বলতেছে আমরা মিথ্যা বলিনি, আমরা ঈমান এনেছি, আমরা মুমিন মুত্তাকিন, এই অপরাধ মানুষগুলো এই কথা বলে। এখন এই অপরাধ মানুষগুলো কোন কর্ম তারা করেছে সেই কর্মের উপর কিন্তু সেটা ধাবিত হবে। এখন আমাকে যদি কোনো মানুষ 10 টাকার হিসাব দেয়, সেই 10 টাকার কাছে যদি আমি 8 টাকা অথবা 9 টাকার হিসাব আমি দেই, তাহলে কি আমি সঠিক দিছি? তাহলে অবশ্যই আমার দিতে হবে সেই 10 টাকারই হিসাব। কিন্তু 10 টাকার হিসাব না দিয়ে আমি 8 টাকা অথবা 7 টাকার হিসাব দিয়ে বলছি এটি সঠিক হিসাব, তাহলে এটা কি সেই কর্মের গুণাবলী কি ফুটে ওঠে না যে তুমি ন্যায় করছো নাকি অন্যায় করছো? এটা কিন্তু ফুটে ওঠে। তাহলে এখানে দেখা যায় সে অন্যায় করে ন্যায় বানাবার চাচ্ছে। যেমন একটি ডেকোরেশন থেকে আমি হয়তো 13,000 টাকার মাল আমি তার সাথে কন্ট্যাক্ট করেছি, কিন্তু হিসেবে যায় আমি 21,700 টাকার আমি একটা ভাউচার দেখাচ্ছি। তাহলে এই যে একটা প্রমাণ এসে যায় যে ন্যায় অন্যায় কোন ব্যক্তি করছে। তাহলে এই হিসাবগুলোয় দেখা যায় যে তিনি কিন্তু সেই অন্যায়ে সামিল হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের মানুষ তারা যদি বলে আমরা ঈমান এনেছি, আমরা সেই মুমিন মুত্তাকিন, এটা আসলেই সেই কোরআনকে অপব্যবহার ছাড়া এটা তাদের আর অন্য কিছু হয় না। তারা কোরআনের সাথে মশকরা করে। এখানে সেই দেখা যায় যে আদম নূর একটি ওসিয়তনামা করেছে। ওসিয়তে তিনি বলেছে যে আমার এই 12 শতক জায়গা আমার সকল দেশে বিদেশের সন্তানি
তারা পৃথিবীতে কোথাও জায়গা না হলে আমার এই 12 শতক জায়গার উপর তারা দাঁড়াতে পারবে। তাদেরকে আমি অধিকার দিচ্ছি। এখন পৃথিবীতে তো কোনো মানুষই চিরস্থায়ী থাকবেন না। এখন সেই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নুরি এই পৃথিবীর থেকে সশরীরই তিনি চলে গেছেন। আর তার আত্মনফস আদম নূর প্রত্যেকটা তার হেদায়েতি সন্তানের মধ্যে তিনি ঘোষণা দিয়ে রেখে গেছেন। এখন তার ওসিয়ত বাণীতেই আরও কথা বলেছে যে আমার ঔরসগত দুনিয়াগত সন্তানি এই 12 শতক জায়গার কোনো দাবি করতে পারবেন না। রাষ্ট্রীয় আইন হিসেবে দাবি করতে পারবেন না। আরেকটি কথা বলেছে যে এই 12 শতক জায়গা কারো ব্যক্তিগত মানুষের নামে থাকবে না, কোনো ব্যক্তিগত থাকবে না। তাহলে সেই জায়গা যদি এই ঈমান আনয়নকারীর ভিতরে তাদের সেই দুনিয়াগত যদি অধিকার দেখায়, দুনিয়াগত সন্তানি হিসেবে অধিকার দেখায় যে এটা আমার বাবা আমাদেরকে রেখে চলে গেছেন, এই সম্পদ এখন আমাদের, তাহলে সেই জায়গা তারই ছেলে মেয়েদের ভিতরে বেচা কেনা পর্যন্ত হয়ে গেছে। এবং সেই আদম নূর মুর্শিদের সেই 12 শতক জায়গা রাষ্ট্রের আইন অনুযায়ী তার সেই হোল্ডিং থেকে কেটে তার ঔরসগত সন্তান তার একটি ছেলের নামে 4.5 শতক জায়গা ভাগ করে তার নিজ খরিদা সম্পত্তি করে নিছে। তাহলে সেখান থেকে 12 থেকেও কিন্তু 4.5 মানে খণ্ডন হয়ে গেছে, ভাঙন ধরে গেছে। তারপরেও দেখা গেছে যে সেই জায়গাটা সীমানা নির্ধারিত করে ভাগাভাগি করা হয়েছে। তাহলে এই জায়গায় সেই আদম নূরের যে ওসিয়তনামা বাণী তার ঈমান আনয়নকারী সন্তানিরা তার পিতার সেই আদম নূরের জবান তারা কি ছিন্ন করেন নাই? তারা কি ভঙ্গ করেন নাই? তারা যদি সেই ছিন্ন করে থাকে, তারা যদি সেই ভঙ্গ করে থাকে, তাহলে কি তাদের আর সেই হিদায়েত সেই ঈমান আনয়নকারী হিসেবে তারা কি মুমিন মুত্তাকিন হতে পারে? কখনই হতে পারে না। এখন তারাই যদি বলে আমরা মুমিন মুত্তাকিন, আমরাই সেই আল কোরআনের হেদায়েত গ্রহণকারী, তাহলে আপনারাই বলেন যে তাহলে কি তারা কোরআনের সাথে মশকরা করছে না? এখানে সেই আদম নূরের মুর্শিদের সন্তানির পক্ষ নিয়ে তার নাম মনসুর, তিনি কিছু কথা বলেছেন বাৎসরিক অনুষ্ঠানে। তিনি বলেছেন আমাদের ইঙ্গিত করে, যখনই কোনো মানুষ কাউকে ইঙ্গিত করে কথা বলে তখনই কিন্তু যার উদ্দেশ্যে কথা বলে সে কিন্তু সেটা ঠিকই বুঝতে পারে। তাই সেই মনসুর কি বলেছে, কোন কাজের উপর বলেছে, কারা করেছে, তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। সেই মনসুর কিছু কথা বলেছে যে রমজান মাসে আমাদের কিছু হেদায়েতি ভাই বোন আদম নূরের নামে সে কালেকশন করে
ভিক্ষা করে তারা এই আদমনূরের এই 12 শতক জায়গার উপর অনুষ্ঠান না করে তারা তাদের ব্যক্তি বাড়ি এবং রাস্তায় এই অনুষ্ঠান করেছে। এটা কি আদমনূরের মান সম্মান খণ্ডন হয় না? ভাই, তোমরা এত মানি আর এত তোমরা সম্মানী ব্যক্তি, ছি, লজ্জার বিষয়। যারা সেই ওসিয়তনামা ভঙ্গ করল, যারা এই জায়গা বেচাকেনা করলো, ব্যক্তিগত তাদের নিজ বাড়ি বানা রাখলো, যারা সেখান থেকে এই মাহফিলের টাকা নিয়ে হিসাবেও গরমিল করলো, সেখানে প্রমাণ হয় এটাই যে যখনই গরমিল হয়েছে তখনই সেটা কিন্তু বোঝা যায় কিছু কিছু আমাদের ভাই বোন বলেও ফেলেছে যে তারা এটা চুরি করা ব্যবসা শুরু করে দিছে। তাহলে এখানে তোমাদের মান যাচ্ছে না, এখানে সেই আদমনূরের মান খণ্ডন করছো না। মুর্শিদির পোলাপানে ঔরসগত সন্তানী আমাদের থেকেও কি তোমাদের এতই পড়ে, এত তোমরা ভালোবাসো, নাকি তোমাদের কিছু স্বার্থ উদ্ধার করার জন্য এগুলো তোমরা বলা কোয়া করছো? আজ মুর্শিদির বাড়ি যেখানে, আমার বাড়িও সেখানে। আজ যদি তাদের কোনো আপাত বিপদ হয়, আমরাই কিন্তু তাদের সামনে আগে সামনে খাড়া হব। তোমরা দূর থেকে এসে কি উস্কানিমূলক বক্তব্য তোমরা দিচ্ছ, তোমরা বলে যাচ্ছ। এই মঞ্জুরিকে তো আমি বলছিলাম, এই সমস্যা যারা সমাধান করে সেই সমাধানকারীর সাথে তো আল্লাহ থাকে। আর এই মঞ্জুর বলেছিল যে না, এটা দলিল হবে না, এটা রেজিস্ট্রি করা হবে না। এটা তো দলিল হয়ে গেছে, এটা তো এখানকার সেই আইনকে লঙ্ঘন করে ফেলছে। এটা কি আপনার চোখে পড়ে নাই? জাহান সে মাহফিল করছে তার নিজের বাড়িতে, ব্যক্তি বাড়িতে। আর কি সেই আদমনূরের কি আর সেই 12 শতক জায়গা আছে যে সেখানে আমাদের সেই অধিকার আছে মাহফিল করব? সেখানে কি আর মাহফিল করার আমার অধিকার আছে? স্বার্থ উদ্ধার করার জন্য, এটা ধর্ম উদ্ধার করার জন্য নয়, এটা স্বার্থ উদ্ধার করার জন্য, ব্যবসা করার জন্য। আমরা ব্যবসা করার জন্য আমরা কোনো মিলাদ মাহফিল করি না। আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, আমাকে বলায় না বাধ্য করছে এই মনসুর। এখানে আমরা সেই ন্যায়ের মানুষটাকে, তিনি যে ন্যায়ের বক্তব্য দিয়েছে আদমনূরি, তার যে সম্মান, তার আইনকে রক্ষা করা, এটা আমরা নিয়ে যত থাকি। এখানে হাকিম কিছু কথা বলেছে। হাকিম বলেছে যে জাহানে সকল দায়িত্ব মুর্শিদ আদমনূরি দিয়েছে। তে হাকিম তাকে কি স্বীয় ধর্ম কি বুঝে দিছিল না? এখানে জাহানেক দিল সকল কিছু দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব, সকল কিছু বুঝে তাকে দিছে, আর হাকিমিক দেয় নাই। তাহলে এই বক্তব্যটা যদি আপনারা জ্ঞানী হন, বক্তব্যটা একটু ঘুরাইয়া একটু এই দিকে করে দেখেন যে আমাদের কি সেই পানপ্রিয় মুর্শিদি কি ছোট করছে না? যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি বলে থাকে যে ওনা তো বলেছে আমি ন্যায় নিরপেক্ষ সমতা রক্ষাকারী, তো একজনে সকল কিছু দিল, আরেকজনকে দিল না, তো তিনি কি ন্যায় থাকেন? তো এখন এই হাকিম, তাকে আমি কি বলবো আপনারা একটু বলে দেন যে সে কি গাঁজা খায় কি সেই বক্তব্য দেয়? আর আসলেই তো যদি গাঁজা না খাইতো তাহলে এরকম বক্তব্য তার আসতো না। একজন গাঁজাখোর মানুষ
যদি সেই ন্যায় নিরপেক্ষ চেয়ারে বসে বক্তব্য দেয়। এখানে কোরআনে সেই গাঁজা খাওয়ার আদেশ এবং নির্দেশ থাক নেই না থাক, কিন্তু রাষ্ট্রের আইন অনুযায়ী এই গাঁজা খাওয়া কি বৈধ করে দেয় নাকি অবৈধ বলে ঘোষণা আছে? যদি অবৈধ বলে ঘোষণা থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রের আইন যে একটা ফরজ, এটা তো মানতে হবে। গাঁজাখোর মানুষ সে একজন অন্যায় অপরাধী, আর সেই অন্যায় অপরাধী মানুষ সে এই ন্যায়ের চেয়ারে বসে কিভাবে সে বক্তব্য দেয়? একজন অপরাধী মানুষের লিয়ে যদি বক্তব্য দেওয়ান যায়, কোনো মানুষ কি তার বক্তব্য শুনবে, গ্রহণ করবে? আমি এই গাঁজাখোরকে যাতে এই আলোচনা এবং বক্তব্য আর সে না দিতে পারে, আমার সকল ভাই বোনের কাছে আমি অনুরোধ রাখব। কেননা ওনার যে সেন্স ঠিক নাই, আমার মুর্শিদিক যে সে ছোট করে কথা বলবে, ছোট করে ফালাবে, এর জন্য একটু দিতে করবে না। তাই এটা ওর জানা নাই। তাই জাহানেক সকল কিছু দিছে, জাহানেক হেদায়েতের দায়িত্ব দিছে, জাহানেক বাবা কিছু দিয়ে গেছে, জাহানের কাছে আসতেই হবে। কেন? এটাই কি আপনাকে হেদায়েতের সময় বলছিল? আপনি হেদায়েত নিলেন একজনের কাছে, আর আপনি গুণকীর্তন করছেন আরেকজনের। কারণটা কি? আপনার হেনে কোনো একটা স্বার্থ লুকানো আছে, স্বার্থ লুকানো আছে। আর এই স্বার্থের লেগে আপনার স্বীয় রব, স্বীয় দিন আপনি ছেড়ে দিয়ে কথা বলছেন। আপনার স্বীয় দিন নাই, আপনার স্বীয় রবও নাই, আপনি সেই হৃদায়েত ছিন্নকারী। এখানে আরেকজন ভাইয়ের কথা না বললেই নয়। আমাদের জাহান ভাই তিনি কিভাবে এই ধরনের বক্তব্য দেয়, কিভাবে এই কথাগুলো তিনি বলল। সে তার বাবার ঔরসগত সন্তান, এটা বটে, আমি স্বীকার করব। দুনিয়াগত হিসেবে তার পিতা তাকে জন্ম দিছে, এটা সত্য। এখানে তার তরফের প্রতিনিধি এ কথা তিনি বলে গেছেন। আপনি যদি সেই প্রতিনিধি হন, তার হেদায়েতি সন্তান, আরগুলো কোথায় যাবে? আপনি নিজেই বলেছেন যে তার তরফের প্রতিনিধি, আবার আপনি বলে যাচ্ছেন যে হাকিম হলো খরির প্রতিনিধি। আপনিই বলে যাচ্ছেন ঢাকার নাসির সে পরুয়ানার প্রতিনিধি। এগুলো কি ভাই, কি শুরু করে দিছেন? নাসিরিক বানা দিল গরুর প্রতিনিধি, হাকিমিক বানা দিল খরির প্রতিনিধি। আর মুর্শিদ আদম নুরি তিনি আমাদেরকে দিলেন সেই নফস মুতমাইনার প্রতিনিধি। তিনি আমাদের সর্বক্ষণ স্বীয় রবের প্রতিনিধি হওয়ার ধর্ম দিলেন। আর আপনি দিয়ে দিলেন খরির প্রতিনিধি, গরুর প্রতিনিধি। তারা এটা শুনেই তারা আনন্দ। এটা ভাই তারা বুঝলো না যে একজন যাবে সেই জ্বালানি আগুনের মধ্যে, খড়ি তো যায় আগুনের মধ্যে, আর গরু যায় কসাইদের হাতে, সেখানে টুকরো টুকরো করে তাকে রান্না করে খাবে। আমার ওই ভাইরা এটা শুনেই খুব খুশি হয়ে গেল। সেই আযাবে নিক্ষেপ করলো, দোজকে নিক্ষেপ করলো। এখানে আমার সেই নাসির ভাই কোন স্বার্থের লেগে আমার এই হেলা বলা ভাই বোনদের কাছ থেকে অর্থগুলো টাইনে তুলে নিয়ে এসে যারা ওসিয়ত ভঙ্গকারী, যারা অন্যায় অপরাধ শামিল, এত বারবার বলার পরেও তারা সেই ঈমান আনয়নকারী ভাই বোনদের অর্থ নিয়ে এখানে আয়োজন করায় খুব আনন্দ, খুব খুশিতে আছে। এখানে কোরআন কি বলে? যে অন্যায় অপরাধীর তোমরা সাহায্য করো না। অন্যায় অপরাধী যারা সাহায্য করে তারাও অপরাধী।
আপনারা কোরআনই মানেন না, আপনারা মুর্শিদ আদম নূরের বাণী মানেন না। আমাদের মুর্শিদ কখনই বলে নাই অপরাধীকে সাহায্য করো, তোমরা অন্যায়কে সাপোর্ট দাও, এরকম কথা কোরআনও বলে না, আমাদের মুর্শিদও বলে না। এখানে আপনারা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা সেই হিদায়তের গণ্ডির ভিতরে আপনারা আছেন কি হিদায়ত ছিন্ন করছেন। কিসের বক্তব্য দেওয়ার জন্য আসেন, কিসের বক্তব্য দেন? হকের বক্তব্য। আমি অন্যায় করছি আর হকের কথা শুনেছি, এটা কেমন? আপনাদের কাছে ধর্ম হয়ে গেছে হাতের মোয়া, যেদিকে নিবেন সেদিকে যাবে। এটাই কি আল কোরআন রায় দেয়? নাকি আল কোরআন সমগ্র পৃথিবীর মানুষের জন্য? আল কোরআন সমগ্র পৃথিবীর মানুষের ন্যায়ের হুকুম দেয় নাকি অন্যায়ের হুকুম দেয়? আপনারা কোনটার ভিতরে আছেন? আমাদের মুর্শিদ কখনো কোরআনের গণ্ডিকে ছিন্ন করে অসৎকে রায় দেওয়ার হুকুম কখনই দেন নাই। যদি দিত তাহলে তার আপন ভাইয়ের সাথে যে সমস্যা ছিল, সমস্যা মীমাংসা হয়ে যেত। আপনারা কি দেখেন নাই? তার আপন ভাইকেও কিন্তু ছিন্ন করেছে। এটা দেখেও কি আপনারা শিখতে পারেন না যে কিসের আমার আপন ভাই বোন, কিসের আমার মা বাবা? অন্যায় যদি কেউ করেন তার সাথে আমি নাই। সত্যের সাহস আপনাদের সেটা এখনো সেটা হয় নাই। এই বোঝা যায় যে যারা মিথ্যাকে, যারা অসৎকে সাহায্য করে তারাও একজন অপরাধী। এই অপরাধী মানুষগুলো তারা বলে আমরা ঈমান আনয়নকারী, আমরাই সেই মুমিন মুত্তাকিন। তাই আমাদের মুর্শিদ আদম নূরী তিনি বলে গেছেন যে এ ধরনের কর্মকাণ্ড যারা করে তারা কোরআনের সাথে এবং আল্লাহর সাথে মশকরা করে। জাহান আম্বিয়া জাহান একটি প্রশ্ন রাখিছে সেই মুক্তার কাছে, তুমি চন্দ্র দাবি করো, বিশ্বনবী সেই চন্দ্রকে দুই খণ্ডন করেছিল, তুমি যদি পারো তাহলে তুমিও দুই খণ্ডন করে দেখাও। আরে ভাই, বেকুব ছাড়া এই প্রশ্ন অন্য কেউ করতে পারে না। যারা বেকুব তারা এই প্রশ্ন করে। কেননা আমাদের মুর্শিদ আদম নূরী এই ইতিহাসগুলো আমাদেরকে শোনাইছে যে ওই সময় কিছু মানুষ তারা বিশ্বনবীকে এই কথাগুলো প্রস্তাব রেখেছিল, বিশ্বনবী করেছিল, তারপরও তারা অস্বীকার করল। কাফের, জাদুকার এই আক্ষিপ্ত এই উপাদান সেই বিশ্বনবীকে তাকে দেওয়া শুরু করলো। তখনই একটা আয়াত নাজিল হলো যে আল্লাহ অহিত আর কিছু করেন না। এ কথা তো আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আমাদেরকে জানাই আছে। তে সেই প্রশ্ন অহিত আল্লাহ আর কিছু করেন না, এটা জানার পরও তুমি কিভাবে এই চন্দ্রকে দুই খণ্ডন করার জন্য তুমি দেখতে চাও? এখানে সেই মুক্তা তার প্রশ্নের অ্যান্সার পঙ্খনে পঙ্খনে তিনি মানব দেহ দিয়ে এবং সেই আসমানের চন্দ্র দিয়ে এভরিথিং সকল কিছু সঠিক বিশ্লেষণ তিনি তার ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ করিয়াছেন। সে বিন্দু পরিমাণ সে কোনো কৃপণতা করেন নাই। সেই সত্যকে ঢেকে দেওয়ার জন্য তার বোন আম্বিয়া অনেক কথা বলেছে, এইগুলো দেখাইছে। এইগুলো কি সেই চন্দ্র কি দুই খণ্ডন করা হয়? যে একটা হাস্যকর রহস্য হিসাবে তিনি হাসির মাধ্যমে সত্যকে ঢেকে দেওয়ার জন্য তিনি মিথ্যা নিয়ে এসে খাড়া করলো। তবে আমি যেটুকু বুঝি, ওই চন্দ্রকে কখনই দুই খণ্ডন করা যায় না। চন্দ্র চন্দ্রের জায়গায় থাকে,
সূর্য সূর্য জায়গায় থাকে। এই পৃথিবী ঘোরার কারণে এই লয় ক্ষয় দেখা যায়। হয়তো দেখা যায় চন্দ্র কয়েকদিন আধারে পড়ে, আবার কয়েকদিন জ্যোৎস্নার ভিতরে পড়ে। এটাও সেই পৃথিবী ঘোরার কারণে এটা হচ্ছে। আর এটা আত্মজগতের কথা, এটা মানব দেহের কথা, এটাই যে সত্য। যেমন আমার এই ডান হাত, একটা হাত একখান থাকলে তো চলতো, কিন্তু দুইটা হলো কেন? আমার একটা চোখ থাকলেই চলতো, দুইটা হলো কেন? আমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার রাস্তা একটা থাকলেই চলতো, দুটো হলো কেন? আমার মুখ তো দেখা যাচ্ছে, আলা জীবের যে একটা রাস্তা আছে, তুমি এই দিকে ঠোঁট ফাঁক করে তুমি দেখাইলে লজ্জা করলো না? তোমার আঙুল দিয়ে দেখো তো ওখানে রাস্তাগুলো কোন দিকে ফাড়া। রহস্য করো না, সত্যকে ঢেকে দিতে চাও। লজ্জার বিষয়, যার হাকিকত তুমি জানো না, তুমি সেটা নিয়ে তুমি প্রমাণ করতে আসো। এটা বই পড়ার কোনো জ্ঞান নয়, এটা ফাজলামি করার কোনো জায়গা নয়, এটা মানব তত্ত্ব। ওই বিলকিসের কাহিনী বলার এখানে রাস্তা না। সেই বিলকিসের নাটক দেখবে, বিলকিসের সেই মোবাইলে ভিডিও দেখে আর এখানে এসে সেই আদম ধর্মের ভিতরে গল্প সাজাইবে, এটা কিন্তু সেই জায়গা না। এটা এখন আদম নূরের সন্তানেরা কিন্তু এগুলো বুঝতে পারে, কোনটা তুমি সত্য বলছো, কোনটা তুমি মিথ্যা বলছো, এগুলো কিন্তু বোঝা যায়। বহুতবার বলতেছি, ধর্মটাকে নষ্ট করো না, ধর্মকে কি ফালাচ্ছ এটা কিন্তু সবাই বুঝতেছে। তুমি এই দিকে ঠোঁট ফাঁক করে তুমি দেখাইতে চাও, এটা কি এইভাবে ফাঁক হয়? তোমার আলাজিবেটা দেখলে না, ওখানে দুইটা ধারা আছে, এখানে দুটো চোখ রয়েছে, দুটো কান রয়েছে। আমাদের বুকের পশম ধারা দেখো, নীল ধারার হাড্ডিটা দেখো। তারপরও এক সাইডে থাকে কলমুকাম, আর এক সাইডে থাকে সেই আকফার মুকাম, যেখানে সেই আহমদুন থাকে। নাকি কলবের ভিতরেই আহমদুন থাকে? তুমি ভাগ বন্টনটা বোঝো না, মানব দেহ কিভাবে হয়েছে, ডাইন বাম বোঝো না। যেখানে আঙুলের ইশারা বলা হয়েছে, চন্দ্রকে দুই খণ্ডন করেছে। আমার মধ্যে যে চন্দ্র আছে, সেই চন্দ্র আমার থেকে যখন দ্বিতীয় খণ্ডন হয়, আমার থেকে কি নারী আসে না? আমার থেকে কি পুরুষ আসে না? এগুলো তোমাদের চোখে পড়ে না? খণ্ডন দেখো না? খণ্ডন বোঝো। মানুষকে দুই টুকরো করে খণ্ডন বোঝায়, হাস্যকর ফালাইতে চাও, সত্যকে লুকোয়া দেওয়ার চেষ্টা করতে চাও। এই তো তোমাদের ধর্ম। নরম হও, ভদ্র হও, মাতৃবোধ বজায় রাখার চেষ্টা করো, তাতে অনেক সম্মান পাওয়া যাবে। তা নাই ভুলই বলছে, ভালো কথা। এর সত্যটা তুমি বলতে পারলে না, আবার তুমি দেখালে যে এটা জাহান বলবে কেন? এখন এখানে আমাদের সেই মুর্শিদ পাকের একটা কথা তোলা লাগে। আমাদের এই গ্রামে কোন ফায় কোন নিয়ে আমাদের এই গ্রামে এক মোল্লার সাথে বাহাজ হয়েছিল। এই কোন ফায়াকানের হাকিকত আমাদের মুর্শিদ পাক বলেছে, তারা বলতেছে না, হয় নাই, সঠিক হয় নাই। তো আমাদের মুর্শিদ পাক বলল, বেশ ভালো কথা, সঠিক হয় নাই, আমি মানব জন্ম নিয়ে চলি, আমার ভুল হতেই পারে, তাই এর সত্যটা তুমি বলো। তাই তো ফুরা যায়, আমি তোমার সত্যটা তো গ্রহণও করতে পারি। সে উঠে উত্তর দিল কি, এখন বলা যাবে না, আমি পরে বলবো, সালিশি বলবো। আজ পর্যন্ত কি সে উত্তর দিতে পারছে? তা আপনারা ভালো নাটক শুরু করে দিয়েছেন ভাই বোন মিলে। আপনি পারলেন না, দিলেন আরেকজনের কাছে, সে বলবে। আর সেই তো আপনার কাছে জ্ঞান নিয়ে চলে, এটা কে জানে না? সে নিজেও বলেছে, তার তো কোনো জ্ঞান নাই। আপনি যা দেন, আপনি যা শুনান, সেইভাবে ও চলে। তা আপনি বলতে পারলেন না
আপনি বলে যায়েন, এর সত্যটা বলেন, আমরা একটু দেখি, আপনারটা তো গ্রহণ তো করতে পারি। ও মানে এটা পুরোটা হিংসামূলক কাজ মানে শুরু করে দিছেন। শামীম কথা বলবে কে, মুক্তা কথা বলবে কে, রিপুন কথা বলবে কে, মেহেদি কথা বলবে কে, কেউ কথা বলার জন্য নাই। আমরা মসজিদের ছেলে মেয়ে, আমরাই কথা বলবো, আর আমাদেরকে তোমরা দান দুবলো দিয়ে পুজো দাও। আমরা সেই পুজো দেওয়ার জন্য তোমার মানে হৃদায়ত গ্রহণ করছি। হ্যাঁ, আমার রব নাই, আমার শিও সালাত নাই, আমার দিন নাই, আমি সেইগুলো থুয়ে আমি তোমায় গেলে পুজো দেব? এটা কোন ধর্মের কথা? আপনারা যাক তাকে খারিজ করেন, খারিজ করার অর্থ বোঝেন? আপনি যাকে অস্বীকার করেন, আর অস্বীকার যাকে করলেন, তাকে তো করলেন, সে তো আর খারিজ করে নাই, আপনি খারিজ করেছেন, অর্থাৎ অস্বীকার করেছেন। অস্বীকার করার কারণে আল কোরআন কি বলে? অস্বীকারী সে হলো কাফের, অস্বীকারী হলো কাফের। আমি কাকে অস্বীকার করব? এই কথাগুলো এইভাবে আমি বলতে চাইছিলাম না। আমাকে কিছু কিছু ভাই বোন তারা তো বলে সাহস পায় না যে ভাই এ কী ধরনের বক্তব্য দিচ্ছে। আমি ওদের ভিডিও দেখি না ঠিক মতে, ওদের ভিডিও দেখি না, এরা এই সম্পূর্ণ মানে বিদ্রোহী কথাবার্তা বলে। তা আমি অনুরোধ করব, জাহানের যদি কিছু হয় আমার কলজায় আগে লাগবে, ওই আম্বিয়ার যদি কিছু হয় আমার কলজায় আগে লাগবে। কেননা সে আম্বি আমার বড় বোনের সমকক্ষ, তারা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে, আমি কেন তাদের বিরুদ্ধে কথা বলবো? জাহান আমার বড় ভাই, আমি কেন তার বিরুদ্ধে কথা বলবো? কিন্তু ন্যায় অন্যায়টা তো মেনে নিতে হবে। আজ আপনারা সেটা মানবেনও না, আবার যে একজন ন্যায় কথা বলে তাকেও আপনারা ঠাইসে ধরেন। এটা কোন ধর্ম? এটা ঠিক না। আজ রাস্তাতে হাঁটলি ওই জাহানের সাথে আমার গুতো লাগে, ওই জাহানের সাথে আমার দেখা হয়, আজ সে বই মুখ দিয়ে যাবি, আমি বই মুখ দিয়ে যাব। এটা কি মানুষের কাজ? এটা মানুষের কাজ না। আর আপনারা সেই ফাঁকের থেকে আইসা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের ভাই ভাইয়ের ভিতরে বাধা দিচ্ছেন আরো বড় আকারের দ্বন্দ্ব। এখানে আপনারা বক্তব্য দিয়ে চলে গেছেন, আসবেন আবার সেই 1 বছর পর, কি হয়তো 6 মাস পর। এখানে যে আমাদের পানপ্রিয় মসজিদের যে কিছু আদর্শ রেখে গেছে, শুক্রবারে সালাত আদায় করা, সপ্তাহে মিলাদ মাহফিল করা, আলোচনা করা, পূর্ণিমার মাহফিলে গুণকীর্তন করা, আমরা যে দেশের যে কিছু তার হেদায়েতি সন্তানি ছিলাম, এই যে আলোচনাগুলো করব, সেখান থেকে তো আপনারা বঞ্চিত করছেন, মানে সব ভেঙে দিচ্ছেন এই কিছু কিছু টাউট বাটপার। আমরা ওই জায়গা রেজিস্ট্রি করার জন্য আমরা হেদায়েত নিছি, বেয়াকুবির মতন সব কথাবার্তা বলে। আমরা যদি ওখানে মরার আগের দিন পর্যন্ত যদি না যাই, তাতে কি আমার ধর্ম নষ্ট হয়ে যাবে? কশ্চিনকালও নষ্ট হবে না। আপনারা ব্যক্তিগত বাড়ি বানাইছেন, করেন, কোনো আপত্তি নাই। আমারও স্বাধীনতা আছে, আমারও স্বাধীনতা আছে। আমিও দিনে ইসলামের গুণকীর্তন করতে পারি, আমিও দিনের জালসা দিতে পারি। মানে এমন একটা কথা বলে গেছেন, আমার সাথে বাহাস করবেন কেন? কিসের বাহাস করবেন? দূরের থেকে আমার ভাই বোন আসে, আমরা তাদেরকে অন্তরের থেকে তাদেরকে আমরা ভালোবাসি। তারা আসে, তাদেরকে খেজমত করব, তাদেরকে কোণে বসাবো, কোণে খাওয়াবো, তাদের সাথে একটু বসে আলোচনা করব। মানুষের যে কাজ, সেই কাজগুলো আমরা করে থাকি। আর আপনারা এসে আরো উস্কানিমূলক আমার এই ভাই বোনে দিয়ে থুয়ে আপনারা বিদায় নেন, এগুলো করা ঠিক না। আপনাদেরকে বহুত বারবার বলছি, আপনারা একটা সমাধা দেন, সমাধা করেন। মৌলানা রফিকুলকেও কইছি, ওই মনসুরিকেও কইছি, ওই অলিউল্লাহকে কইছি, ওই নাসিরকেও কইছি। আমাদের এলাকায় বেওয়া কি জানে? কে জানে না?
আমি যাকে যার উপর মনোপান সুপে দিছিলাম সে আমাকে সেই জায়গার উপর অধিকার দিছে, সেই অধিকার থেকে ছিন্ন করছেন। এটা কি আমরা করছি? আপনারা সেই অধিকার ছিন্নকারী। আমরা কি ওই জায়গায় ঘর তুলবো? আমরা কি ওখানে যা শুয়ে থাকবো? নাকি ওই জায়গা নিয়ে আমরা বেচাকেনা করব? না, আমাদের প্রাণপ্রিয় মসজিদ বলছে এই জায়গাটুক একটা প্রতিষ্ঠান, এটা কারো ব্যক্তিগত থাকবে না। কারো ব্যক্তিগত কি বোঝা যায়? ব্যক্তিগত কি ওই কোনো মাদ্রাসা এবং স্কুল এবং ওই কবরস্থান, মসজিদ, এগুলো ব্যক্তিগত হয়? এটা হয় যিনি এই প্রতিষ্ঠিত দাতা, সেই দাতার সেই তার নামের উপর একটা অক্ষ করে থুয়ে যায়। এখানে আমি থুয়ে গেলাম, এইটার উপর যতদিন মানব জন্ম আছে ততদিন এটা এইভাবেই থাকবে। এটা কারো ব্যক্তিগত আর থাকবে না। আমার অনুরোধ রইল আপনাদের কাছে যে আপনারা সুন্দর যে আলোচনাগুলো করার দরকার, কারো প্রতি কোনো হিংসা গীপত না করে আপনারা সেই আল কোরআনের যে বাণী আছে, মসজিদের যে হকের বাণীগুলো আছে, সেইভাবে আপনারা আলোচনা করেন। আপনারা আপনাদের মতন থাকেন, আমাদের মতন থাকতে দেন। এখানে আর কোনো ঠেলাঠেলি করার চেষ্টা করেন না। এখানে আপনাদের কাছে লোকজন বেশি যাবে, আমাদের কাছে না আসলো কোনো আপত্তি নাই। কারণ আমাদের কাছে যদি কোনো লোকজন নাই আসে, এখানে তো আর আমাদেরকে নিয়ে হিংসা নিন্দা করার কোনো দরকার নাই, যে আমরা তো এমনি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে আমাদেরকে হিংসা নিন্দা করে আপনারা আর ধ্বংস হয় না। আর অনুরোধ, আমাদের প্রতি যখন আপনারা হিংসা করতেছেন তখন আপনারা তো ধ্বংস হয়ে যাচ্ছেন, তখনই আমাদের কথা বলা লাগতেছে। আমরা চাই না যে আপনারা ধ্বংস হয়ে যান। তারপরও আমি এটা বলি যে যদি কোনো বলা কর ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়, সেটা আপনারা বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, আমি কেন এই কথাগুলো বললাম হয়তো আপনারা একসময় বসে এটা আপনারা সমাধান করার জন্য আপ্যায়নের চেষ্টা করবেন, যেন আমিও এ ধরনের কথা এই নেটের ভিতরে আমি আর কখনো না আনি। কেন তারাই কেন আনতেছে আর আমারই কেন এগুলো বলা লাগতেছে? কেন বলা লাগতেছে? আপনারাও আপনাদের মতো থাকেন, আমাদের মতো থাকতে দেন। অনুরোধ, আমার সেই বড় বোন আম্বিয়া, তাকেও আমি বলি, বড় ভাই জাহান, তাকেও আমি বলি যে ভাই আমাদের কোনো ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টি দেহেন। আমরা যেন সেই আপনাদের বলা কর ভিতরে আপনাদেরকে রক্ষা করার কারণে আমাদের কিছু বলা লাগুক। আমরা এমন কোনো চাই না যে আপনাদের ক্ষতি হোক। যদি কোনো ক্ষতি করতে চাই সেটা বলেন যে ভাই আমার ক্ষতি করতেছেন, আমি এই কাজও কোনদিন করব না। আপনার স্বার্থ আপনি উদ্ধার করতে থাকেন। আর ফাঁকের থেকে এই উস্কানিমূলক বক্তব্য, এটা ভাই আমি চাই না যে আমাদের যিনি সেই দীক্ষা দিছে তাদের বলা কয় আমাদের সেই শিক্ষাগুরুর দীক্ষাগুরুর সেই মানখণ্ডন হোক। আজ আমি বলতেছি না, এই পৃথিবীর এমন কোনো জ্ঞানী তারা কিন্তু সেটা ধরে বসবে, সেদিনকে কিন্তু ভাই সেই কথার থেকে কিন্তু আর রক্ষা করা যাবে না। তাই কথা আমরা যাই বলি, আমরা এটাই চাইছিলাম যে এখন তো মনে করেন যে অনেক লোক কথা কর বের হবে। আমরা এটাই চাইছিলাম যে আমরা একটা ন্যায়ের কমিটি করি, সেই ন্যায়ের কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে তার কথাগুলো আমরা ইন্টারনেটে দেব, যেন বিশ্বের মানুষও আমাদের প্রতি কোনো ক্ষিপ্ত না হয়। কেননা 10 জন যেখানে একটা বিচারে বসে, অবশ্যই তার ভিতরে 2-1 জন জ্ঞানী মানুষ থাকতেও তো পারে, তার চোখে তো এই ভুল ত্রুটি ধরা পড়তেও পারে। এই জন্যেই এই সমাধানগুলো করা নিতান্তই প্রয়োজন।
হুট করে আমি এক কাজ করব, আপনি এক কাজ করবেন, এটা আমাদের এক সময় বিপজ্জনক হতে পারে। আমার ভুল ভ্রান্তি আলোচনাগুলো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে আমরা কারো প্রতি কোনো হিংসা করে আলোচনা রেখে আমরা নিজেকে নিজে ধ্বংস না করি, এই বিলেই আমার আলোচনা এখানে আমি সমাপ্তি করছি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকে আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহু।